ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর আর অবিশ্বাস্য জীবনের গল্প। এক জঙ্গলি জাতি যারা পুরো পৃথিবী দখল করে নেবে, তার একটা বিশাল সেনাবাহিনী যারা পৃথিবীর সব জলাশয় থেকে পানি খেয়ে ফেলে দেবে আর সব জীবজন্তুকে খেয়ে নেবে। তাদের দেহ আর মুখ দেখতে হিংস্র প্রাণীর মতো। তাদের পৃথিবীতে আসা খুব কাছাকাছি হতে পারে। কিয়ামতের অনেক চিহ্ন ইতিমধ্যে ঘটেছে। সেই দিনে তারা পৃথিবীর প্রতিটি পাহাড় থেকে বেরিয়ে এসে পৃথিবী ধ্বংস করবে। পৃথিবীতে কোনো সেনাবাহিনী তাদের থামাতে পারবে না। এটা সবচেয়ে বড় চিহ্নগুলোর একটা। কিয়ামতের দিনে আল্লাহর অভিশপ্ত ইয়াজুজ মাজুজ। আমাদের কমেন্ট দিয়ে সাপোর্ট করো। যদি তুমি প্রস্তুত, তাহলে শুরু করি। পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদ আস্তে আস্তে এসে পৌঁছেছে। সেটা হলো দাজ্জালের ফিতনা। এক চোখের দাজ্জাল পুরো দুনিয়াকে কেঁপে দিয়েছে, সবকিছু উল্টে পাল্টে দিয়েছে। সে পৃথিবীকে ফসল ফলাতে বলল, আর পৃথিবী মেনে নিল। সে মানুষদের অবাক ও প্রতারিত করল। আমি তোমাদের পালনকর্তা বলে চিৎকার করল। সে আকাশ থেকে আগুন পাঠালো, আর যারা তার উপর বিশ্বাস করে না তাদের সবাইকে সে তার সেনাবাহিনী নিয়ে ধ্বংস করল। বিশ্বাসীরা পাহাড়ে দৌড়ে গেল, গুহায় লুকালো। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, প্রতিটা দিন ছিল এক ধরনের যন্ত্রণা। প্রতিটা রাত ছিল এক দুঃস্বপ্ন। পৃথিবী যেন এক টুকরো নরক হয়ে গেছে। অসহায়ত্বের শিখর ছুঁই ছুঁই করছিল। বিশ্বাসী হৃদয়গুলো বলছিল, ওয়াহ রব, এই ফিতনা কখন শেষ হবে? তারপর আকাশ ফেটে গেল, আলো ঝরতে শুরু করল। কাঁধে চুল ঝরানো ঈসা, মরিয়মের ছেলে, পৃথিবীতে নামল। নবী ঈসা দাজ্জালের বিরুদ্ধে দাঁড়ালেন এবং এই পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ করলেন। যখন দাজ্জাল পৃথিবী থেকে মুছে গেল, তখন দুনিয়া শান্তি পেল, ন্যায় বিচার ছড়িয়ে পড়ল। বিশ্বাসীরা অবশেষে নিঃশ্বাস নিতে পারল। সবাই বলল, আমরা এখন নিরাপদ। বলল, সবচেয়ে বড় ফিতনা শেষ হয়ে গেছে। তারা বলল, ফুল ফুটল, পাখিরা গান গাইল, রাস্তার শিশুদের হাসি শুনতে পেল। কিন্তু এই শান্তি, এই মিষ্টি শান্তি বেশিদিন টেকল না। একদিন অদ্ভুত শব্দ এলো ভূগর্ভ থেকে। পাথর ফাটতে লাগল, পর্বত কাঁপতে লাগল, সমুদ্র ফুটন্ত হয়ে উঠল, আর তারপর পৃথিবী ফেটে গেল। তারা বেরিয়ে এলো, সেই ভয়ঙ্কর সৃষ্টি বেরিয়ে এলো। কিন্তু তারা কোথা থেকে এলো? পৃথিবীর নিচ থেকে, অন্য জগৎ থেকে। তারা কি কোথা থেকে এসেছে কেউ জানত না। তারা অনেক শক্তিশালী ছিল, মানুষের মতো দেখাতো না। তারা ছোট ছিল, কিন্তু শরীর ছিল দারুণ শক্তিশালী। তাদের চোখ লাল আগুনের মতো, দাঁত তীক্ষ্ণ ছুরির মতো, আর হাত ছিল নখের মতো। তারা যা দেখত সব ছিঁড়ে ফেলত। তারা সব জীবিত প্রাণী খেত। তারা হ্রদ শুকিয়ে ফেলত এবং সব কিছু ধ্বংস করত। তারা ছিল ইয়াজুজ মাজুজ জাতি, কিয়ামতের বড় দিকগুলোর একটা। কেউ কেউ বলতো তারা মানুষের জাতি থেকে এসেছে। তারা বিশেষ করে পূর্ব থেকে আসবে, বিশেষ করে মঙ্গলের কাছ থেকে। আর মাঞ্চ অঞ্চলের কথা ইমাম তাবারি বলেছিলেন তারা আসবে তুর্কি গোত্র থেকে। ইবনে কাসির বলেছিলেন তারা সেই মানুষ যারা চীনের উত্তর দিকে বসবাস করে। কেউ কেউ বলেছে না, তারা মানুষ নয়, তারা অন্য জগৎ থেকে এসছে, তারা জিন ও শয়তানদের অন্তর্গত। ইমাম সুয়ুতি বলেছিলেন তারা অদৃশ্য জগৎ থেকে আসবে। তো আসলেই কোনটা সত্য, আর তারা এখন কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে চলুন সময়ের সুরঙ্গে ফিরে যাই হাজার হাজার বছর আগে, মহান শাসকের যুগে। ন্যায় বিচারে ভরা সেই দিনে আমরা আছি, যখন মানব ইতিহাসের অন্যতম মহান শাসকদের একজন জীবিত ছিলেন, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভ্রমণ করার জন্য পরিচিত ছিলেন। মাত্র 4 জনের মধ্যে একজন যিনি পুরো পৃথিবী শাসন করেছিলেন। তিনি ছিলেন ধুল কুরনাইন। বলা হয় তিনি 5000 বছর আগে বাস করতেন। তিনি ইয়েমেনের শাসকদের একজন ছিলেন। খাদির ধুল কুরনাইনের চাচাতো ভাই ছিলেন। ধুল কুরনাইন খাদিরকে তার সেনাবাহিনীর কমান্ডার করার দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছিলেন। ধুল কুরনাইন নবী ছিলেন নাকি আল্লাহর একজন ধার্মিক দাস, এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তখনই আসবে যখন 10টা চিহ্ন দেখা যাবে: ধোঁয়া, দাজ্জাল, পৃথিবীর জন্তু, সূর্যের পশ্চিম থেকে উদয়, ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ মাজুজ, পৃথিবীর 3টা ধস, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা আরব উপদ্বীপে। আর সবশেষে এমন একটা আগুন যা মানুষকে তাদের জমায়েতের জায়গায় নিয়ে যাবে। তখন ধুল কুরনাইন পুরো দুনিয়ার একমাত্র শাসক ছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাসী ছিলেন। আল্লাহ ধুল কুরনাইনকে ক্ষমতা, জ্ঞান আর শক্তি দিয়েছিলেন। তাকে একদম আলাদা ধরনের শাসক বানানো হয়েছিল, যার কোনো তুলনা ছিল না। যখন তিনি ভ্রমণ করতেন তখন তাকে একটা সাদা আর একটা কালো পতাকা দেওয়া হতো। দিনের বেলা যাত্রার সময় তিনি কালো পতাকাটা পিছনে রাখতেন, আর তখন অন্ধকার তার পথ ঢেকে দিত, যার ফলে তার শত্রুরা তাকে খুঁজে পেত না, তারা অন্ধকারে হারিয়ে যেত আর পরাজিত হতো। রাতের বেলা তিনি সাদা পতাকাটা সামনে রাখতেন, আর তার জন্য এবং তার সৈন্যদের জন্য দিন যতটা আলোর মতো হয়ে যেত। এই ক্ষমতার জোরে তিনি তার শত্রুদের বিরুদ্ধে অনেক বড় বিজয় অর্জন করেছিলেন।
করেছিলেন। একদিন ধুলকর্নাইন ভ্রমণে যাচ্ছিল। আজকের কিরগিজস্তানের ওই এলাকায় সে সময় সে পাহাড়, সমতল ভূমি, সাগর আর শহর পেরিয়ে যাচ্ছিল। অনেক রকমের মানুষ আর বিভিন্ন প্রাণীর সঙ্গে দেখা হচ্ছিল তার। হয়তো তখনই সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাগুলোর একটাই ছিল। সে 2 পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন একটা অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হলো। ওই মানুষগুলোর একটা বড় সমস্যা ছিল। পাহাড়ে বাস করা এক বন্য দল বারবার তাদের কষ্ট দিচ্ছিল আর অশান্তি তৈরি করছিল। তারা বলল কেমন বিপজ্জনক ওই প্রাণীগুলো তাদের জন্য, আর সাহায্যের অনুরোধ করল। কোরআনে আছে তারা তোমার কাছে ধুলকর্নাইন সম্পর্কে জানতে চায়। বলছি আমি তোমাকে ওর ব্যাপারে কিছু বলবো। আমরা ওকে পৃথিবীতে ক্ষমতা আর কর্তৃত্ব দিয়েছিলাম, আর ওর প্রয়োজনীয় সবকিছু অর্জনের উপায় দিয়েছিলাম। তাই ও পথ চলল। যখন সে সেই জায়গায় পৌঁছল যেখানে সূর্য ডুবতে থাকে, তখন দেখল সূর্য একদম কালো কাদার ঝর্ণায় ডুবে যাচ্ছে। সেখানে ও একটা জনগোষ্ঠীও পেল। আমরা বললাম, হে ধুলকর্নাইন, তুমি ওদের শাস্তি দিতে পারো বা ভালো ব্যবহারও করতে পারো। ধুলকর্নাইন বলল, যে কেউ অবিশ্বাসে টিকে থাকবে আমরা তাকে শাস্তি দিব, তারপর সে তার প্রভুর কাছে ফেরত যাবে, আর তখন তার শাস্তি আরও কঠোর হবে। যে কেউ বিশ্বাস করবে আর ভালো কাজ করবে তার জন্য বড় পুরস্কার আছে, আর কিছুক্ষণ পর আমরা তাদের জন্য সবকিছু সহজ করে দিব। ধুলকর্নাইন আবার যাত্রা শুরু করল। অবশেষে সে সেই জায়গায় পৌঁছালো যেখানে সূর্য উদয় হয়। সেখানে সে এমন এক জাতি পেল যাদের জন্য আমরা কোনো ছায়া বা আশ্রয় বানাইনি, যাতে তারা সূর্যের তাপ থেকে বাঁচতে পারে। হ্যাঁ, ধুলকর্নাইনের কাছে সত্যিই অসাধারণ ক্ষমতা ছিল। আমরা তার সব কিছু আর তার সব কাজ বিস্তারিতভাবে জানতাম। পরে সে আবার এক নতুন যাত্রায় বেরিয়ে পড়ল, যখন সে 2 পাহাড়ের মাঝে এক জায়গায় পৌঁছালো। সে অন্য পাশেই এমন কিছু মানুষ পেল যাদের প্রায় কেউ কখনো শুনত না, বুঝত না আর সত্য মেনে নিত না। তারা অন্যদের অনেক ক্ষতি করেছে। অবশেষে মানুষগুলো সাহায্যের জন্য ধুলকর্নাইনের কাছে গেল। তারা বলল, ও ধুলকর্নাইন, আমাদের মাঝে কিছু ভয়ঙ্কর গোত্র আছে যাদের নাম ইয়াজুজ আর মাজুজ। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়ায়, সব কিছু ধ্বংস করে ফেলে। ধুলকর্নাইন নিজ চোখে তাদের দেখেছিল। ওরা মানুষের মতো কিন্তু মানুষ নয়, প্রাণীর মতো কিন্তু প্রাণী নয়। তাদের প্রকৃতি অজানা ছিল, কিন্তু তাদের ধ্বংসাত্মক ক্ষমতা নিশ্চিত ছিল। লোকজন বলল, আমাদের আর ওদের মাঝে একটা বাঁধ তৈরি করো, কারণ ইয়াজুজ মাজুজ তো পাথর কাটা কুফুরির মানুষ। তারা পৃথিবীতে বড় অপকর্ম ছড়ায় এবং ভবিষ্যতে আবারও করবে। ধুলকর্নাইন ভাবল কি করা উচিত। তখন আল্লাহ তাকে অনুপ্রেরণা দিলেন। বলল, লোহাল ব্যবস্থা করো, আগুন জ্বালাও। তারপর বলল, তোমাদের আমাকে কোনো কিছু দিতে হবে না। তোমাদের দান করা সম্পদ আমার রবের দেওয়ার কাছে একদম তুচ্ছ। আমি শুধু এটাই চাই যে তোমরা তোমাদের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, যাতে আমি একটা শক্ত বাঁধ তৈরি করতে পারি যা তাদের পারাপার বন্ধ করবে। আমাকে যতটা লোহার টুকরো পাও সেইগুলো নিয়ে এসো। পাথরের উপর স্তর করে রাখা হলো। একের পর এক স্তর উঠে গেল। গলানো লোহা ফাঁকগুলোতে ঢালা হলো। বাধাটা এত উঁচু হয়ে উঠল যে মনে হচ্ছিল আকাশ স্পর্শ করবে। সবাই মিলেমিশে কাজ করল। তারা ধুলকর্নাইনকে যত লোহা পেয়েছিল সব নিয়ে এলো। সে 2 পাহাড়ের মাঝের জায়গাটা লোহা দিয়ে পুড়ে ফেলল, যতক্ষণ না সেটা পাহাড়ের চূড়ার সমান হয়ে গেল। তারপর সে গলানো তামার জন্যে বলল, তামা নিয়ে এসো, আমরা এটা লোহার বাধার উপর ঢালব। অবশেষে বাধাটা সম্পূর্ণ হলো। এটা ছিল এমন এক দেওয়াল যে কোনো শক্তি পার হতে বা ভাঙতে পারবে না। আল্লাহ অনুমতি ছাড়া ইয়াজুজ মাজুজকে অদৃশ্য জগতে অন্য এক রিয়ালমে আটকে দেওয়া হয়েছিল। এটা আমার রবের রহমত, ধুলকর্নাইন বললেন। কিন্তু যখন তার সময় আসবে তখন এটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আর ইয়াজুজ মাজুজের বন্য ও দূষিত জাতির মাঝে একটা দেওয়াল তৈরি করা হয়েছিল, যা কিয়ামতের দিন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু ইয়াজুজ মাজুজের শেষ কি সেটাই ছিল? অবশ্যই না। তারা যে জায়গায় আটকে আছে সেখানে তারা বাড়তে থাকে এবং তাদের বৃদ্ধি অন্য যে কোনো কিছুর থেকে আলাদা। এই অংশটা সত্যিই চমকপ্রদ। ইয়াজুজ মাজুজের মানুষদের মধ্যে কেউ মারা যায় না এমনভাবে যে তার অন্তত হাজার হাজার সন্তান না থাকে। হাজার হাজার বছর ধরে যদি এভাবে হিসাব করি প্রতিটি ব্যক্তির হাজার হাজার সন্তান থাকে, তাহলে পরিষ্কার যে আমরা কত বড় এক বিপদের মুখোমুখি। কিন্তু একজন মানুষ কিভাবে হাজার সন্তান জন্ম দিতে পারে? এখানে হয়তো তারা পুরোপুরি মানুষ নয়, বা আরবি ভাষায় হাজার শব্দের মানে ঠিক হাজার নাও হতে পারে, বরং অনেক অনেক বড় পরিমাণ বোঝানো হয়। তাই এটা শুধু অনেক অনেক সংখ্যার একটা ইঙ্গিত হতে পারে। আল্লাহ ভালো জানেন। হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি।
এই দলটাই ছিল ইয়াজুজ ও মাজুজ নামে পরিচিত। তাদের কিছু শারীরিক বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা ছিল। ধুলকর্নাইন যে শেষ জমি জয় করেছিলেন সেটাই ছিল ইয়াজুজ ও মাজুজের আবাসস্থল। তারা ছিল দূর প্রান্তের একাকী পূর্বের জনজাতি, সভ্যতার থেকে অনেক দূরে প্রাচীন পন্থায় বাস করত, নগ্ন বাড়ি বা কোনো স্থাপনা ছাড়া। ইয়াজুজ মাজুজের জাতি মহান বন্যার পর জন্ম নিয়েছিল, যখন পৃথিবীতে মানুষের ও প্রাণীর জীবন আবার শুরু হচ্ছিল। বলা হয় তারা নবী নূহের পুত্র জাফিসের বংশধর। দ্বিতীয় পর্বটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ইসলামিক সত্য ইতিহাস ও হাদিসগুলো আরও জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।